হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়া ব্লগ। আজকে আমার একটা দাদা সকালবেলা আমাকে 2 লিটার একটা বোতলে খেজুরের রস নিয়ে আসে। তো কাঁচা কিছুটা খেয়েছি আমি আর আমার ওয়াইফ। তো বাকিটা ফ্রিজে রেখে দিই, সেদিনে জাল দেওয়া হয়নি, তো একদিন পরে আমি এটা জাল দেওয়া হয়। দেখো, তো এটা হচ্ছে পুরো পিওর, হয়তো উনি রাতের বেলা জল ফল মিশাতে পারে ওর সাথে, কিন্তু দেখো যখন জাল দেওয়া হলো তখন একটা ভালো একটা স্মেল আসছিল ওর থেকে। অনেকক্ষণ, প্রায় তোমার 1.5 ঘন্টার মতো ফুটাতে হয়েছে। ফুটানোর পর দেখো কি অবস্থা, আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে, একটা সেন্ট আসছে। তুমি যদি পায়েস খেতে ইচ্ছা করে তাহলে তোমাকে এখনই চালটা দিয়ে দিতে হবে, তাহলে পায়েসটাও খুব সুন্দর হবে। তো আমরা পায়েস করিনি, আমরা গুড়ই পুরো গুড়ই তৈরি করেছি। দেখো, পুরো প্রায় 1 কড়াইয়ের মতো ছিল। তো হতে 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 এমন ফেনা ফেনা যখন হয়ে যাবে তখন তোমার বুঝে নিতে হবে যেটা হয়ে এসছে। তখন তোমাকে একটু বেশি বেশি ওটাকে নাড়তে হবে, নাড়ে পিছনে নিচে লেগে যাবে। দেখো তো, আমার ওয়াইফ টিয়ার মা কখনোই এই জিনিসটা দেখেনি যে এটা কি করে হয়। তো ফার্স্ট টাইমে দেখলো। আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম, তো দেখলাম খুব ফুল স্পিডে আগুন দিচ্ছে, তখন আমি এসে আগুনটা কমালাম। আর আমি অনেকদিন পর এটা করছিলাম, প্রায় 20 বছর আগে গ্রামের বাড়িতে হয়েছিল। তো বন্ধ করে দেখলাম যেটা গুড়টা হয়েছে কিনা। দেখো, এখন তো হালকা একটু অল্প জল ছিল। তারপর আর অল্প একটু আর 10 মিনিটের মতো আগুন দেওয়ার পর এটা পুরো ডিপ হয়ে যায়। তুমি বেশি, এর থেকে বেশি জাল দাও তাহলে এটা পুরো চিট হয়ে যাবে, যে চিট বাদাম আমরা খাই ওই টাইপের হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। কিন্তু এই দেখো, এটাই এটাই ঠিক ছিল। আর অল্প একটু 10 মিনিটের মতো আর আগুন দেওয়ার পর এটা ঠিকঠাক জায়গায় আসে। তোমাদের দেখাচ্ছি গুড়টা কি সুন্দর কালারটা হয়েছে। দেখো তো, এখন তৈরি হয়ে গেল আমাদের খেজুরের গুড়। যে আমাকে খেজুরের গুড়টা দিয়েছে সে বলেছিল 2-250 মতো পাওয়া যাবে, বিশ্বাস হচ্ছিল না, এখন মনে হচ্ছে না ঠিকই বলেছে। গুড়টা কালারটা দেখো পুরো লাল টকটকে, আর এখান থেকে স্মেলটা পাওয়া যাচ্ছে না, অসাধারণ। এটাই এই যে অরিজিনাল গুড়ের কালার হলো এটাই, এতে কোনো ভেজাল নেই। হয়তো তো যে যার থেকে আমরা উনি এনেছে সে হয়তো আগের দিন জল দিয়ে রাখতে পারে, কিন্তু সে জলটা তো আর এখানে থেকে যাবে না, ওটা উড়ে গেছে আগুনের সাথে বাষ্প হয়ে উড়ে গেছে। দেখো এই গুড়টা একদম রিয়েল কালারটা দেখো তোমরা, আমি তোমাদের আরো উপর থেকে দেখাচ্ছি। দেখো লাল টকটকে কালার, কালারটা এটা হচ্ছে রিয়েল খেজুরের গুড়। সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে না তুমি। দেখো ঠান্ডা হওয়ার পর এই কালারটা এসে উঠেছে, একটু বেশি জাল দেওয়া হয়ে গেছে। আমি অনেকদিন পর করেছি, আমার অতটা একটা আইডিয়া নেই, তাই এর থেকে একটু হালকা, একটু কম, কি বলবো, এটা অনেকটা ডিপ হয়ে গেছে গুড়টা। দেখো, আর যদি 10 মিনিট আমরা এটা জাল দিতাম তাহলে পুরো চিট হয়ে যেত। দেখো কালারটা কি সুন্দর, পুরো লাল টকটকে এটা কালার, আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে ভুলবে না। সবাইকে টাটা।